শ্রীমদ্ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 11 থেকে 20 বাংলায় অনুবাদ ও তার ব্যাখ্যা নিউ বাংলা অনলাইন চ্যানেল দ্বারা আপনাদের সামনে প্রস্তুত করা হল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। শ্লোক 11 যে যেথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। বাংলা অনুবাদ যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ হয় আমি তাকে সেইভাবেই আশীর্বাদ করি। হে পার্থ, সকলেই আমার পথ অনুসরণ করে, যদিও তারা তা বুঝতে পারে না। ব্যাখ্যা এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে মানুষের আরাধনার পদ্ধতি আলাদা হলেও তাদের উদ্দেশ্য এক। ভক্তরা যেভাবে তাঁর কাছে প্রার্থনা করেন তিনি সেইভাবে তাদের ফল প্রদান করেন। ভক্তি, জ্ঞান, কর্ম যে পথেই হোক না কেন সবার চূড়ান্ত লক্ষ্য শ্রীকৃষ্ণ। শ্লোক 12 কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। বাংলা অনুবাদ যারা কর্মফলের ইচ্ছা করে তারা দেবতাদের পূজা করে। এই পৃথিবীতে কর্ম দ্বারা দ্রুত ফল পাওয়া যায়। ব্যাখ্যা এখানে শ্রীকৃষ্ণ বলছেন সাধারণ মানুষ সাধারণত দেবতাদের উপাসনা করে ত্বরিত ফল পেতে, কিন্তু এগুলো সাময়িক, কারণ এটি কর্মফলের উপর নির্ভরশীল। তাই মানুষকে উচিত চিরস্থায়ী মুক্তির পথ খুঁজে নেওয়া। শ্লোক 13 চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্মবিভাগস তস্য কর্তারম্পি মাং বিদ্ধার্মব্যাম। বাংলা অনুবাদ আমি গুণ এবং কর্ম অনুসারে 4 বর্ণ সৃষ্টি করেছি। যদিও আমি এই সৃষ্টির কর্তা, আমি আসলে অকর্ম এবং অবিনশ্বর। ব্যাখ্যা ভগবান বলেছেন সমাজের 4 শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের গুণ এবং কর্মের ভিত্তিতে নির্ধারিত। তবে ভগবান নিজে এই সৃষ্টির বাইরে থাকেন। তাঁর কোনো কর্মফল বা পাপপুণ্য নেই। শ্লোক 14 ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোগ অভিজানাতি কর্মভীর্ণ সুবোধ্যতে। বাংলা অনুবাদ আমার কোনো কর্ম আমাকে স্পর্শ করে না, কারণ আমি কর্মফলের প্রতি আসক্ত নই। যে এই সত্য বুঝে সে কর্মের বন্ধন থেকে মুক্ত। ব্যাখ্যা ভগবান বোঝাচ্ছেন যে তিনি নিঃস্বার্থ। তিনি কর্ম করেন কিন্তু তার প্রতি কোনো আসক্তি নেই। এই শিক্ষা অনুসরণ করলে মানুষের কর্মফল থেকে মুক্তি সম্ভব। শ্লোক 15 এবং গৃহা কর্মকৃতং পূর্বৈরপি মুমুক্ষুভিক কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বৈ পূর্বতরং কৃতম। বাংলা অনুবাদ পূর্বে মুমুক্ষু সাধকেরা এই জ্ঞান গ্রহণ করে কর্ম করেছে। অতএব হে অর্জুন, তোমাকেও তাদের পথ অনুসরণ করে কর্ম করতে হবে। ব্যাখ্যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অতীতের মহাপুরুষরা কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ করেছেন। তাই অর্জুনকেও সেই পথ অনুসরণ করে নিষ্কাম কর্ম করতে হবে। শ্লোক 16 কিং কর্ম কিং কর্মেতি কবযোগপত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষামি যজ্জাত্তা মুক্তা শুভাত। বাংলা অনুবাদ কর্ম কি এবং অকর্ম কি এই বিষয়ে জ্ঞানীরাও বিভ্রান্ত হয়। আমি তোমাকে প্রকৃত কর্মের জ্ঞান দিচ্ছি, যা জানলে তুমি অশুভ বন্ধন থেকে মুক্ত হবে। ব্যাখ্যা এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মের প্রকৃত রূপ ব্যাখ্যা করতে চলেছেন, কারণ কর্মের প্রকৃতি বোঝা না গেলে মুক্তি অসম্ভব। শ্লোক 17 কর্মণহাপি বোধব্যাং চ বিকর্মণ অকর্মণশ্চ বোধব্যাং গহনা কর্মণ গতিক। বাংলা অনুবাদ কর্ম, বিকর্ম, অপকর্ম এবং অকর্ম, কর্মহীনতা এই তিনের প্রকৃতি বোঝা জরুরি, কারণ কর্মের গতি প্রকৃতি গভীর এবং জটিল। ব্যাখ্যা কর্মের ফল কেমন হবে তা নির্ভর করে কর্মের ধরন ও উদ্দেশ্যের উপর। এটি অত্যন্ত গভীর বিষয় যা সঠিক জ্ঞান ছাড়া বোঝা যায় না। শ্লোক 18 কর্মণ্য কর্ম য পশ্যেৎ কর্মনিচ কর্মজ সুবুদ্ধিমান মনুষ্যেষু যুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। বাংলা অনুবাদ যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখতে পায় সে প্রকৃত জ্ঞানী এবং সঠিক অর্থে কর্মসম্পন্ন। ব্যাখ্যা কর্মের মধ্যে অকর্ম মানে স্বার্থহীন কাজ এবং অকর্মের মধ্যে কর্ম মানে অলসতা নয়।
সঠিক জ্ঞানী কর্মের আসল উদ্দেশ্য বোঝে। শ্লোক ১৯। যস্য সর্বে সমারম্ভা কামসংকল্পবর্জিতা জ্ঞানেরব্ধিদগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। বাংলা অনুবাদ। যার সমস্ত কর্ম কামনাহীন এবং জ্ঞানের আগুনে পুড়ে গেছে তাকে জ্ঞানীরা পণ্ডিত বলেন। ব্যাখ্যা। এই শ্লোকে বলা হয়েছে জ্ঞান দ্বারা কর্মের আসক্তি ও কামনা দগ্ধ হয়, সেই ব্যক্তি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। শ্লোক ২০। তক্তা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবর্তপি নৈব কিঞ্চিৎ করতি স। বাংলা অনুবাদ। যে ব্যক্তি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে এবং সর্বদা সন্তুষ্ট থাকে সে কার্যত কর্মে লিপ্ত থেকেও কিছুই করে না। ব্যাখ্যা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যিনি কর্মফল প্রত্যাশা করেন না এবং নিজের কর্তব্য করেন তিনি প্রকৃত অর্থে কর্মের বন্ধনমুক্ত। সারসংক্ষেপ। চতুর্থ অধ্যায়ের এই শ্লোকগুলি কর্মযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে আত্মোন্নয়ন ও মুক্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন কর্মের প্রতি আসক্তি ত্যাগ এবং সঠিক জ্ঞান লাভই মুক্তির মূল পথ। দেখা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।